হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আজকে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবার আমাদের নিরামিষ হয়। তো দেখো, নিরামিষ রেসিপিতে আমি করব তেল পটল। তো এখানে দেখো সামান্য পটল নিয়ে নিয়েছি, আর পটলটা কিন্তু আমি ভালো মতন, আর কি বলতো, পুরোটা চাচিনি। দেখো কিছু কিছু চোকলা রেখে দিয়েছি, তাহলে কিন্তু টেস্টটা মানে বেশ ভালো হয়। আর পটলের কিন্তু একটু একটু আমি চিড়ে চিড়েও নিয়েছি, মানে ভেতরে যে তেল মশলাগুলো ঢুকবে সেই জন্য কিন্তু একটু কেটে কেটে নিয়েছি। তো তারপরে এখানে আমি নুন আর হলুদ ভালো মতো একেবারে মাখিয়ে নিলাম। সো ভালো মতন মাখিয়ে নেব। মাখানোর পরে তারপরে দেখো, তো ভিডিওটা খুবই ছোট, বেশি বড় নয়। তোমরা অনেকে বড় ভিডিও দেখতে চাও না, তো ওই জন্য আমি কিন্তু যত পারি ছোটোভাবে দেখো। আজকে 3-4 মিনিটে ধরে রাখো ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সো দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে পটল, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। সো দেখো, এবার তেলটা গরম হলে ছেড়ে দিলাম পটল। সো পটলটা ভাজতে ভাজতে একটা কথা বলি বন্ধুরা, তো আমার কিন্তু ফেসবুকে ওয়াচ টাইম আর বেশি বাকি নেই, তো কিছুটা বাকি আছে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা একটু প্লিজ ভিডিওগুলো পুরোটা দেখো, যাতে আমার ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু অল্প বাকি আছে, প্লিজ প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমরা যাই হোক অনেক সাপোর্ট করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, চলো এখানে দেখো পটলটা আমি ভালো মতন ভেজে নেব। আর ভাজবো কী বলতো, এমনভাবে ভাজবো যাতে মোটামুটি ভাজা মানে একদম হয়ে যায়। তারপরে আমার কী বলতো, তাহলে রান্না করতে সুবিধা হবে, কারণ অনেকে আছে অল্প ভেজে নেয়, আধ কাঁচা মতন ভেজে তারপর অনেকক্ষণ কষায়। তো যাই হোক, এক এক জনের এক এক ধরনের রান্না। যাই হোক, সো আমি এখানে পটলটা ভালো মতন ভেজে নিয়েছি, পটল তুলেও নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আর কি বলো তো, নিরামিষ তো পেঁয়াজ রসুন কিছুই দেবো না। তো কালো জিরের পর দেওয়ার পর এখানে আমি টমেটোটাকে দেখো পেস্ট করে নেব ভালো মতন। তো দেখো টমেটোটাকে ভালো মতো আমি পেস্ট করে নিচ্ছি। তো টমেটো বেশি দিইনি, আমি একটাই দিয়েছি, কেননা অল্প নিয়েছি, আমি আর আমার হাজব্যান্ডই খাবো দুজনের জন্য, তো ওই জন্য অল্প করেই নিয়েছি। তো দেখো এটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, কী সুন্দর গন্ধ, কালো জিরের ফ্লেভারটা আমার কিন্তু খুব সুন্দর লাগে। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম টমেটো। সো তারপরে একে একে দিচ্ছি হলুদ, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব নুন, এই না চিনি যাই হোক চিনি দিয়ে দিলাম। তো একটু নুন আই থিঙ্ক দিয়েছি নাকি, যাই হোক ভিডিওটা তোমরা দেখো। নুন আমি দিয়ে দেবো একটু পরেই, দেখো নুন দেবো। সো দেখো নুনটাও দিয়ে দিলাম। তো দেখো এবারে একটু সামান্য জল দিয়েছিলাম, দেওয়ার পরে এখানে দেখো পটল ভাজাটা দিয়ে ভালো মতন একটু নাড়বো, ভালো মতন কষতে হবে এটাকে। কী বলো তো, রান্নার পদ্ধতি আমরা যে যত রান্না কষাবো, কষাতেই কিন্তু রান্নাটা টেস্টি হয়। সো যত কষাবো তত ভালো। সো কষতে 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 যখন তেল বেরিয়ে যাবে, তখন কিন্তু আমরা জল দেবো। আর বেশি জল দেবো না, কেননা অলরেডি পটলটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দেখো তেলটা বেরিয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দেবো, সামান্য জল দেবো। সো দেখো আমি কিছুটা জল দিয়ে দিলাম, কেননা পটল আমার অলরেডি নরম হয়ে গেছে, কেননা ভালো মতন দেখো আমি ভেজেছিলাম। সো এটা ভালো মতন এখন নাড়াচাড়া করে নিচ্ছি, কিছুক্ষণ ফুটলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে। সো দেখো আরেকটু জল দিলাম। আর কি বলো তো, নিরামিষ রান্নাগুলো কালো জিরে যখন দিই না, কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো দেখো এখানে কিন্তু আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। তো দেখো সানরাইজের গরম মশলা দিয়ে দিলাম। তো এবার এটা কিন্তু আর হয়েই যাচ্ছে, দেখতে পাচ্ছ বেশ কত সুন্দর ফুটছে। দেখো আর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু এই রান্নাটা বেশ ভালো লাগে। তো সিম্পল, একেবারে সিম্পল, টাইমও ভীষণ কম লাগে, মাত্র 10 মিনিটের রান্না। সো চলো এখানে গরম মশলা দিয়ে দিলাম, রেডি রান্না। চলো টাটা, বাই। এবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।